হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 4 জানুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলি ক্লেটন। তো ক্লেটন কালকে একটা পোস্ট করছিল আর সেখানে বলে দিচ্ছে 2-3 দিনের ভিতরে, মানে এখানে নিচে দেখতে পারতেছো 2 দিনের ভিতরে আমাদের অ্যানাউন্স করে দিবে যে টোকেনটা তুমি কিভাবে ক্লেম করতে পারবা বা কবে ক্লেম করতে পারবা। তো এটা করলাম একটা ভালো আপডেট। আর মাইনিং তো এখন বন্ধ পুরোপুরি, তো ওয়েবসাইটে ঢুকেও না বা গেমেও ঢুকে না। তো আশা করি 2-3 দিনের ভিতরে আমরা টোকেনটাও ক্লেম করে নিতে পারবো। তো ভালো একটা আপডেট। তো দেখি এরপর আপডেট হলো লসডগ। তো লসডগ কিছুদিন আগে অ্যানাউন্স করছিল তারা খুবই তাড়াতাড়ি তোমাদেরকে টোকেন দিয়ে লিস্টিংও শুরু করে দেবে, কিন্তু সেটা ফাইনালি অ্যানাউন্স করে দিছে। ডেট হলো 14 তারিখ। 14 তারিখ লিস্টিং হয়ে যাবে লসডগ। তো এটা অনেকেই করো না কি জন্যই, অনেক পুরানো একটা অ্যাপ ছিল, এটা মানে কাজ ছিল। তো এখন তো আর মাইনিং বন্ধই পুরোপুরি। তো যারা করছো, তো আমিও করছিলাম এখানে, তো তারা এখানে মানে লিস্টিংয়ের মধ্যে পার্টিসিপেট করতে পারবো, টোকেনটাও ক্লেম করতে পারবে। তো 14 তারিখে লিস্টিং, তার আগে হয়তো টোকেন ক্লেম করতে পারবে। এখানে 18 বিলিয়ন টোকেনের সাপ্লাই আছে, সেখান থেকে 83% পাবো কমিউনিটিরা, আর ওইখান থেকে 10% পাবো এনএফটি হোল্ডার। তো এইসব বিস্তারিত বলছে, কিন্তু মেন তো এখানে 14 তারিখে লিস্টিং হইতেছে সেটাই। তো এরপর আপনি হলো টোমা। তো কী বলবো, এটা আপডেট মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে, কিন্তু অনেকেরই টোকেন কম, হয়তো একটু বেশি হইলে ভালো হয়। তো তার জন্য তোমরা আবারও তারা এয়ারড্রপ আনছে, মানে এখনও তুমি আবার এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারবো, যেটা তুমি গেমের ভিতরে ঢোকার পরে উপরে দেখতে পারবো 2 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত যে ইভেন্টটা চলবো সেই ইভেন্টে তুমি পার্টিসিপেট করতে পারবে। এখানে ক্লিক করার পরে তুমি যে মাইনিংটা করবা, মানে স্পিন করবা, ক্লেম করবা, তো সেই হিসাবে তোমাকে এখানে টোকেন দেওয়া হবে। তো এখানে আমি দেখো এখানে টোকেন পাইছি, তো এটা আমি ক্লেম করে নিলাম। তো এইভাবে তুমি 10 দিন বা 14 দিনের মতো টাইম পাবা। তো এরকম ক্লেম করতে পারবা আর কি কিছু পয়েন্ট, আবার সেটা আবার ওয়ালেটে নিতে পারবা। তো কোনো সমস্যা হবে না, চাইলে সময় দিতে পারো। আমি বলবো যে ভাই অনেক প্যারা দিছি, এটার দাম একদমই নাই, টাইম পাস করে লাভ নেই, ঠিক আছে। তো এরপর আপডেট হলো সিএক্স। তো সিএক্সে তারা আবারও বলে দিয়েছে তোমরা ওয়ালেটটা ডাবল চেক করে নাও, কী জন্য ওয়ালেটটা ইম্পর্টেন্ট হতে পারে। তো ওয়ালেট কানেক্ট না থাকলে হয়তো তুমি এয়ারড্রপ নাও পেতে পারো। তো তার জন্য অবশ্যই এয়ারড্রপ পেতে চাইলে সিএক্সে তাহলে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে রাখো, ঠিক আছে। তো হয়তো এটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এরপর আপডেট হলো ডাক কফ। তো এটা গেলাম আমি কালকে আপডেট দিয়েছিলাম যে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে, সেটা হিন দিচ্ছে। তো এখানে তারা টিজির হিনটাও দিয়ে দিচ্ছে যে টিজি কয় তারিখে হবে, কিন্তু এটা একটা রিডেলের মতো। এখানে আমাদেরকে ফাইন করে বাই করতে হবো যে আসলে ডেটটা কবে, কিন্তু ওখানে চায়ের কাপে তুমি দেখতে পারতেছো টিজি, আর এখানে যে নুডলস বা পাস্তা এখানে ইট করতেছে। তো সেটা গেলাম একটা, আমার যতদূর মনে হচ্ছে 3 একটা আইকন আছে এখানে, কিন্তু 3 তারিখ তো অলরেডি চলে গেছে। বাইরে একটা কী একটা ডেট হতে পারে সেটা এখনও মানে ব্যাকগ্রাউন্ড হয় নাই। তো দেখা যায় কালকে আপডেট দিয়ে দেবো এটার যে আসলে কয় তারিখে টিজিটা কনফার্ম হইতেছে, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো নট পে। তো নট পে এখানে গেলাম 6 তারিখে লিস্টিং হবে, সেটা বিটকেট অ্যানাউন্স করছে, কিন্তু তাদের পক্ষ থেকে এখনও কোনো অ্যানাউন্স আসে নাই যে আমরা 6 তারিখেই লিস্টিং করতেছি। সিজন 2 পয়েন্ট এখনও ক্যালকুলেট হইতেছে, যে এখনও দেয় নাই সবাইকে, এখনও শুধু ক্যালকুলেট দেখাইতেছে। তো এখানে আরেকটা মেন বিষয় হলো অনেকেই ভাবতেছে হয়তো লিস্টিং ডেট চেঞ্জ হতে পারে, আমারও মনে হইতেছে, কিন্তু আরেক দিকে মনে হইতেছে না হতে পারে কিছু না। আমরা এরকম দেখছি যে মিমিফাই, মানে আমরা যেদিনকে ক্লেম করলাম সেই দিনই করলাম লিস্টিং হয়ে যায়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা ডিফারেন্স থাকে, মানে আমরা এখন ক্লেম করলাম 3 ঘন্টা পরে লিস্টিং হয়ে যাচ্ছে, এরকম আমরা করলাম দেখছি। তো নট পে এরকমও করতে পারে, কি জন্য বিটকেট অ্যানাউন্স করছে তারা অবশ্যই ডেট চেঞ্জ করবে না, কি জন্য তাদের কাছে আরও অনেকগুলো প্রজেক্ট থাকে, সেইগুলোর ডেটও দিতে হয়। তো মনে হয় 6 তারিখেই আমরা টোকেনটা লিস্ট হয়ে যাবে আমার মনে হয়, এনসি টোকেন। আবার ডেট চেঞ্জও হতে পারে, তো শিওর না, আসলে কিছুই কনফার্ম এখানে বলা যাইতেছে না। আরেকটা নিউজ এখানে ভাইরাল হয়েছে যে ক্লেম করতে চাইলে তোমাকে $1 থেকে $5 গ্যাস ফি লাগবে এনসি টোকেন ক্লেম করতে চাইলে। তো এটা হলাম একদমই ফেক নিউজ, কে জন্য এটা অফিসিয়াল কোনো পেজ থেকে আসে নাই। তো এখানে বিশ্বাস করার কোনো মানে নাই, হয়তো লাগতে পারে গ্যাস ফি, কিন্তু লাগলেও অত লাগবে না, একটু কমও লাগতে পারে $1 মতো। আর যদি ডাইরেক্ট এক্সচেঞ্জারে নিতে দেয় তাহলে তো আরও ভালো হয়, সেখানে কোনো রকম গ্যাস ফি একদমই লাগবে না। তো আশা করি বুঝতে পারছো আজকের আপডেটগুলো। তো তোমার সাথে কালকের ভিডিওতে দেখা হবে, চলো তাহলে বাই।